তো অন্যান্য সমস্ত গাছ টাছ সব শাকে, এই যে হলুদ ফুলের গাছও আছে। আর তারপর দেখুন এই যে কাঁটা পোকা কী অবস্থা করছে সব আমাদের এই গাছগুলোর, এই যে বসে রয়েছে পাতা খাচ্ছে। কি তাড়াতাড়ি মিত্র পাতা খায় আর বড় হয়ে যায় এই কাঁটা পোকাগুলো আর কি। ঠিক আছে, গায়ে লাগলো, আমি তো ভাবলাম কী লাগলো, এই টগরের পাতা মনে হয়। এই পাতাগুলো গায়ে লাগলেও কেমন একটা লাগবে, কারণ এর গাছে কাঁটা পোকা ভর্তি মিত্র, তাই না? তো চলুন এই দিক দিয়ে যেমনটি বলছিলাম ঘুরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই দিকটা, তো তেমনই যাচ্ছি এখানে। তাহলে ঠিক আছে, আর এই দিকটা পরিবেশ এখন কিছুটা এরকম আছে। তাহলে আর এই জায়গাটা কাল কাঁঠাল রেখেছিলো, এই যে ঘাস টাসগুলো তুলে এই জায়গাটা আছে না, এই জায়গাটা ওই যারা কাঁঠাল গাছ নিয়েছে তারাই হয়তো, তারাই নিশ্চয়ই আর কি কাঁঠাল পেড়ে রেখেছিলো কিছু। তো যাই হোক, মা পরিষ্কার করছে কিছু এখন। আর মৃত্যুর বাগিচার পরিবেশ আর পুষ্করিণীর পরিবেশ না দেখালে হয়? বাইরের ভিডিও বানাচ্ছি যখন, এই দিককার পরিবেশ না দেখালে অসম্পূর্ণ, তাই না আমাদের ভিডিও? তাহলে তো এই পুষ্করিণীর সুন্দর পরিবেশ অন্তত এক ঝলক আপনারা যদি এইভাবে দেখিয়ে দিই, তাও আমারও ভালো লাগে, আর আশা করি আপনাদেরও ভালো লাগে, তাই না? এই ভিডিও টুইস্ট তো এইগুলোই, তাই না? সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর পুষ্করিণীর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তাই না মিত্র? অনেকখানে। তাহলে যাই হোক, মাছেরা পুকুরে বিচরণ করছে, পাখিরা কিচিরমিচির করছে, কলরব করছে, আকাশে বিচরণ করছে, যে যার কাজে মানুষেরা সব ছুটছে, ওই যে দেখতেই পাচ্ছেন, যে যার কাজে পড়াশোনায় সব ছোটাছুটি করছে। যাই হোক, সব ভালো থাকেন মিত্র এখানে, তাই তো নাকি, তাই না? তো আর এখানে যাই হোক, এখন গাছে এটা কমে এসছে খুব, ঠিক আছে তো, ফলমূল কমে এসছে খুব, আম কাঁঠাল জামরুল সব কমে এসছে ধরতে গেলে, শুধু কলাই হয়ে যাচ্ছে মোটামুটি। এই কদিন আগে একটা মানে পাড়াও হয়েছিল কাঁদি, ছোটোখাটো। আর এই যে এইখানে কালকে পড়ে গেছিলো মিত্র, বাবা এখন মোচা কেটেছিল, আমি সেই ওই জায়গাটা নেমেছিলাম, পায়ে একটু লেগেছে, ওই যে ওই জায়গাটা নেমেছিলাম, ওই জায়গাটা খোলা পড়ে রয়েছে না মোচার। এবার আমি ভাবছিলাম যে জলে সাঁতার কেটে এসে নিয়ে যাবো, কিন্তু এতটা আসা, তারপর এখন জলের লেভেল খুব কম, ধারে তো একদম মাটি বা পাঁক ধরতে গেলে, আমি এখান থেকে নেমেই নিয়ে উঠে গিয়েছিলাম কলা গাছ ধরে টরে কোনো রকমে। তো এই যে এদিককার পরিবেশে কিছুটা এরকম আছে এখন, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে পোড়া তেল মেরেছিল মনে হয়, তো পোড়া তেল দু ধরনের হয় মনে হয়, একটা তাড়াতাড়ি কাজ করে, একটা লেটে কাজ করে। এটা একটু লেটে হয়েছে, কয়েকদিন আগে পোড়া তেল মেরেছিল এখানে, তো এই অবস্থা এখন। ঠিক আছে, এখন হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর মিত্র, কয়েকদিন আগে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, তাই না? বাইরের আমাদের দেশগুলোয় আর কি, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প হয়েছে, আর আমাদের এশিয়ার জাপানেও ভূমিকম্প হয়েছে। কি বিচ্ছিরি অবস্থা মিত্র, তাই না? আর এখন বিশেষ করে বহুতল বা ফ্ল্যাটগুলোর তো মানে খুব সমস্যা হয় ভূমিকম্প হলে, তাই না? এই শহরের সব দিক থেকে মিত্র, জলের সংকট, এই ভূমিকম্প, বৃষ্টি না হওয়া তেমন, বা প্রচণ্ড গরম পড়া, অল্প টাইম শীত, বেশিরভাগ টাইমটাই গরম, তো মানুষ বহুভাবে মিত্র সাফার করছে কেন? ঠিক আছে, তো আধি দৈবিক তাপে বিশেষ করে, তাই না? আধি জৈবিক তাপ বা আধ্যাত্মিক তাপ তো আছেই, মানে আধি দৈহিক ও মানসিক তাপ, তাই না? এটা তো কমন। এছাড়াও আরও দুটো তাপেও মানুষ খুব জর্জরিত মিত্র এখন এই কলিযুগে, তাই না? তাহলে তো এখানে আগে কয়েকদিন আগে ভিডিও বানাচ্ছিলাম না, সেদিন তো একাদশী ছিল, পাণ্ডব আর নির্জল একাদশী ছিল আই থিঙ্ক, আগের দিন যখন ভিডিও মানে ব্লগ ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দুদিন স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়েছি, 26 আর 28 তারিখে মনে হয়, ওই 26 তারিখেই পাণ্ডব আর নির্জল একাদশী ছিল, এবং জেনারেলি তারপরের দিন পালন ছিল। তো এই যে আপনার বলছিলাম তো একাদশী আছে, তাই না? তো যাই হোক, এখন তো আজকে তো জগন্নাথের স্নান যাত্রা ধরতে গেলে আর 15 দিন মতো পরে, 2 সপ্তাহ মতো পরে আমাদের জগন্নাথ প্রভুর শ্রী শ্রী রথযাত্রা, তাই না? জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানী কি, যাই হোক, শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয় হোক, শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয় জয়কার হো, তাই না মিত্রগণ? এখানে তাহলে এখন ও হ্যাঁ, আর একটা কথা মিত্রগণ, এখানে তাহলে স্নান যাত্রার পরে কিন্তু আজকে জগন্নাথ পুরী মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে, পুরীর জগন্নাথ মন্দির ধরতে গেলে, ঠিক আছে তো? আর আজকে এখন আমার ভিডিও ক্লিপ এত হয়ে যাচ্ছে, আর ভিডিও এত বড় হয়ে যাচ্ছে, আজকে মনে হয় 2টো ক্লিপে হবে না, 3টে ক্লিপ হবে। তো ঘরের ভিডিওগুলো বানিয়ে না আমি বেরোতে যাচ্ছি, তখন ভাবছিলাম যে এগুলো এডিট করে নিই, তা করলাম না। তা করলেও হয়তো পায়ের ভিডিও 2টো ক্লিপ মানে 2টো পার্ট এডিট করতে হতো হয়তো,
যে অবস্থা। ঘরের ভিডিও মোটামুটি একটা পার্টে, আর বাইরের ভিডিও ভাবছিলাম একটা পার্টে হবে, তা হয়তো দুটো পার্টে হবে মোটামুটি, ধরে নিন এরকম হবে ইকুয়াল করলে। এক ফার্স্ট পার্টে তো বেশিরভাগ হয়তো ঘরের ভিডিও থাকবে, তারপর বেশিরভাগটাই ধরে নিন বাইরের ভিডিওই থাকবে, আর লাস্ট পার্টে তো অবশ্যই বাইরের ভিডিও। তো 3টে পার্ট মোটামুটি হবে মনে হচ্ছে আজকে। আর স্টোরেজ যেহেতু সমস্যা, একটু কম ক্লিপ নিয়ে ভিডিও এডিট করাই একটু শ্রেয় আমাদের, নাহলে আর কি অনেক স্পেস খালি করতে হয়, খুব সমস্যায় পড়ে যায় মিত্র, তাই না? এখানে মানে একটু আধটু হয়তো সমস্যা হবে এখন, আর নাহলে পরে আরও অনেক বেশি সমস্যা হতে পারে, তাই না এখানে? তাহলে আচ্ছা, ওই দিকে পুকুরটা একটু দেখাই আপনাদেরকে, অনেকদিন দেখাই না এখানে, তাই না? ওই মিত্র এই দিকে কোথায় একটা, ঠিক আছে, এই দিকে কোথায় একটা মারাত্মক একটা পোকার চাক করেছিল মনে হয়, যেমন মৌমাছি বলতে হয়, ভীমরুল এরকম হয় না, এদের অলিভা ভ্রমরও বলে। তো যাই হোক, কোন এক ধরনের পোকা নাকি বলছিল, তো কালো কমলা, হলুদ বা কালো এরকম হয়, আর এটা হলুদ আর কালো একসাথে মনে হয়, ঠিক আছে। এই পোকাটা খুব মারাত্মক পোকা নাকি বলছিল, মাটির বাসা করেছিল নাকি এইখানে, মানে এখানে কোন আমাদের লেবু গাছ আছে তো এই বর্ডারের ধারে, আমাদের জমির বর্ডারের ধারে, তো এখানে কোন লেবু গাছ মনে করেছিল ওই দাদা, আবার মানে নষ্ট করে দিয়েছিল ওটা আগুন টাগুন দিয়ে বা ধোঁয়া টোঁয়া দিয়ে আর কি, আগুন বা ধোঁয়া দিয়ে। তো যাই হোক, মারাত্মক জিনিস নাকি এটা। তো এই দিকের তো পুরো হুলিয়ায় বদলে গেছে বলতে গেলে, তাই না? মানে এই দিককার বিশেষ করে। তো যাই হোক, এই দিক দিয়ে আর আসলাম না তেমন, এইখানে টুকটাক যাও ছিল এইসব পোড়াতেল বা কিছু যে মেরে দিয়েছে এইসব, এখান থেকেই চলে আসলাম, এখান থেকেই যাতায়াত করবো। এইদিকে প্রচণ্ড ঘাসপালা, আর আমি এই যে এদিকে যে জন্য আসি না, যে কারণে আসি না, প্রচণ্ড মাকড়সার জাল মিত্র, সারা গায়েটায় লেগে গেল। তো যাই ওই জন্য স্নান করার আগে আসলাম, চান করে তো আর ঠিক আসা যাবে না, তাই না? আর কত সুন্দর দেখুন করে নিয়েছে এখানে, আর বৃষ্টি হয়ে না এখানটায় এই যে আম গাছটা কাটা হয়েছিল এইসব সমান হয়ে গেছে প্রায় সব। তো যাই হোক মিত্রগণ, দেখতে খুবই সুন্দর লাগছে, এই পুকুরটা কি সুন্দর বাঁধিয়ে নিয়েছে। আর দেখাছিলাম না ইটের কাজ হচ্ছে, সিঁড়ি টাইপের করছে, ঢালা সিঁড়ির মতো মনে হচ্ছিলো, কিন্তু ভালো সিঁড়ি করে নিয়েছে বেশ। সেখানে কত সুন্দর দেখুন এখানে করে নিয়েছে, তাই না? এই যে, আর ওইদিকে সব ক্লাব বাড়ি টাড়ি আছে ওই দিককার, ঠিক আছে, ওইদিকে বাড়ি ক্লাব আছে, আর এখানে সুন্দর করে নিয়েছে সব। এই পুকুরটা মিত্রগণ খুব সুন্দর করে চারিদিকটা বাঁধিয়ে নিয়েছে, ওইখানটা ভালোভাবে বেশ বাঁধ দিয়ে দিয়েছে মনে হয়, যেহেতু ওইদিকে পুকুর আছে, ঠিক আছে, ওইদিকে পুকুর আছে বলে এই পুকুরের সমস্যা হতে পারে, এদের যেহেতু পার্সোনাল পুকুর, মানে ওদেরও সবারই পার্সোনাল হতে পারে সেটা না, কিন্তু পাড়গুলো দেখুন কত সুন্দর করে বাঁধিয়ে নিয়েছে। গাছপালাগুলো খুব বাড়বে এবার, পাঁকমারি পড়েছে, তো আমাদের এখানে সুপুরি গাছ ভরানো হয়েছিল পাঁকের উপর, যার জন্য মনে হয় খুব সুন্দর গ্রোথ। কিছু কিছু গাছের গ্রোথ কম হয়, যে এই লাইনটা বা কিছু কিছু জায়গাও এখানে আছে, এখানে কিছু কিছু গাছ একটু দরকার মতো হয় বা গ্রোথ কম হয় একটু। তো যাই হোক, এরকম কোনো একটা লেবু গাছ হয়তো এইসব বাসা করেছিল আর কি। তো যাই হোক, কদিন এদিকে আসিনি, অনেকদিন পরে এলাম, আর আপনাদের দেখাচ্ছিও ধরতে গেলে, এখন আপনাদের দেখানোর জন্যই আসি, এমনি খুব একটা আসিনি, আর ভালোই হয়েছে আসিনি, হয়তো পোকা টোকা যদি কামড়াতো মিত্র, তাই না? আর দেখুন কত সুন্দর সান বাঁধানো পুকুর, খুব ভালো লাগে আমার গ্রাম্য অঞ্চলে সান বাঁধানো পুকুর, তাই না? তো যাই হোক, আজকে ভিডিও এখানে এন্ড করি নাকি? আমি একটু এই জায়গাটা সুন্দর করে একটু দর্শন করে নিয়ে বেরিয়ে যাই তাহলে এখান থেকে মিত্র, তাই তো নাকি? তো যাই হোক, আপনাদের তো সব কিছু দর্শন করেই দিলামই মোটামুটি, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। আজকে আপনারা 29শে জুন, ঠিক আছে, তো সকালবেলার পরিবেশ দর্শন করলেন। এই আমি ভিডিও বানাচ্ছি 8:30 বেজে গেছে তখন, আর এখন ধরে নিন 9টা বাজে, আবার 9টা বাজে, হয়তো 9টা মতো বাজে ধরুন একদম। তো যাই হোক, এখন আকাশটা সকাল থেকেই দেখলাম, ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা মতোই করছে। ভোরবেলা উঠেছিলাম, তারপর সকালে উঠে দেখি মানে মেঘলা মেঘলা মতো করছে আর কি একটু, তাই মিত্রগণ তাহলে এখানে। তো এই যে সকাল থেকে আগলা মেঘলা করছে, তো আগলা মেঘলার পরিবেশ আপনারা দর্শন করতেই পারছেন, ঠিক আছে। এই জায়গা ধসে গিয়েছে না ভেঙেছে ইচ্ছে করেছে, যাই হোক বাঁধ মতো দিয়ে দিয়েছে, তারপর কোথা থেকে হয়তো জল দিয়েছে বা জল উঠে গেছে নিচে থেকে, যেহেতু নিচটা ভালো রকম কেটেছে ওই জন্য হয়তো জল উঠে গেছে, আমি ঠিক খেয়াল করিনি, কিন্তু এখানে বেশ ভালো রকম দেখছি জল উঠে গিয়েছে, যে জল ভরে গিয়েছে, আবার কে একজন নামছে পুকুরে আবার, ওই যে হয়তো এদের বাড়ি কাজ করে হয়তো, যে তাই না, এই যাদের বাড়ি ওখানে হলুদ বাড়িটা, ওদের তো পুকুরটা, এই যে এদের বাড়ি হয়তো কাজ করে, বা কেউ এসছে আশপাশে বাড়ি হয়তো ওর, তাই না, মানে তার। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করি। আর ওই যে ওই বাড়ির পুকুর, এই পুকুরে কুকুর এসছে।
ওই যে ওইবারই কুকুর মানে এই সাদা বা এই হলুদ হলুদ মতো এটা, ঠিক আছে? তাহলে ওই যে কাজ করছে, আর ওই মহিলাটা দেখছে ওই মাতারিটা আর কি, যেখানে কী করছে। ওই মাতারি দেখছে যে এখানে ভিডিও বানাচ্ছে কেন আমার দিকে ফিরে আবার, তাই না? তো ওই মাতাজি আমি ভিডিও বানাচ্ছি বলে একটু হয়তো অকওয়ার্ড ফিল করছিল। তো ওই মাতাজি ওখানে হয়তো কাপড় চোপড় কাচ্ছে, আর ওই বাড়ির কুকুরটা এসে ওখানে ঘাটে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ওই হলুদ বাড়ি যেটা, ওই হালকা সবুজের ওই যে ট্যাঙ্কি আছে, কালার ফেড হয়ে যায় যে ট্যাঙ্কির হয়তো রোদ্দুর লেগে লেগে। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও এখানে এন্ড করি, ঠিক আছে? তো সকালবেলা সুন্দর আগলা মেঘলা পরিবেশ, বর্ষাকালের বা মনসুনের দর্শন করলেন। আজকে হচ্ছে 29শে জুন, জুন মাস প্রায় শেষ হতে যায়, জুলাই মাস পড়তে যায়। তো জুন মাসের শেষে ভাবছিলাম মায়াপুর যাবো, সেটা তো আর ঠিক হলো না। এই এখন 1-2 দিনের মধ্যে তো আর যাওয়া সম্ভব না। তো জুলাই মাসেই ধরুন প্রথম দিকে যাবো টুকটাক, আমরা আর কি পুরোনো খাতা বইয়ের আর কি উপর পড়াশোনা করে আর কি, তাই না? তাহলে এখন আর কি করা যাবে, আর কি মিত্র, তাই না? এখন তাহলে আর বইটাই ভাবছি কিনবো না, কেনা তো হয়নি যখন, আর এখন ভাবছি কিনবো না তেমন কিছু, তাই না? তো বিবেক চূড়ামণির উপরেও কিছু ভিডিও বানানোর আছে, দেখা যাক কত দূর কী হয় এখন, তাই না মিত্রগণ? এখানে তাহলে